বহুকাল আগের কথা, এক সমৃদ্ধ জনপদে ভোরের আজান ভেসে আসত দূর মসজিদ থেকে, আর সেই সুরের সাথে ঘুম ভাঙত এক তরুণীর, নাম তার ফাতেমা। তার দিন শুরু হতো ফজরের নামাজের মধ্য দিয়ে। সে ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার বাবা ছিলেন একজন জ্ঞানী আলেম, যিনি নিজের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ফাতেমাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যেন সে হয় দিনের এক উজ্জ্বল নক্ষত্র। ফাতেমার জগৎ ছিল তার ঘর আর তার বাবার বিশাল গ্রন্থাগার। সেখানে সারি সারি বইয়ের মাঝে সে খুঁজে পেত তার প্রশান্তি। সে শুধু জ্ঞান অর্জন করত না, বরং সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবনে ধারণ করার চেষ্টা করত। একদিন তার বাবা তাকে ডেকে বললেন, মা ফাতেমা, তুমি এখন বড় হয়েছ, তোমার জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে। একজন সৎ ও ধার্মিক যুবক, সে দূরের এক জনপদে ব্যবসা করে, কিন্তু তার ঈমান ও আমল অত্যন্ত প্রশংসনীয়। বাবার কথা শুনে ফাতেমার হৃদয়ে এক অজানা ভয় কাজ করতে লাগল। সে তার বাবাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং জানত তার বাবা তার জন্য যা কিছুই করবেন তাতেই তার কল্যাণ থাকবে। ফাতেমা নিচু স্বরে সম্মতি জানিয়ে বলল, আব্বু, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আমি আল্লাহর উপর ভরসা রাখি। বিয়ের দিনটি ছিল অনাড়ম্বর কিন্তু পবিত্রতায় পরিপূর্ণ। ফাতেমা তার স্বামীর হাত ধরে এক নতুন জীবনের পথে পা বাড়াল। তার স্বামী আহমদ ছিল সত্যিই এক অসাধারণ মানুষ। তার চেহারায় ছিল সততার ছাপ আর কথাই ছিল বিনয়। ফাতেমা প্রথম দেখাতেই তার প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করল। কিন্তু নতুন জীবন কখনোই ফুলের বিছানা হয় না। বিয়ের কিছুদিন পরেই ফাতেমা বুঝতে পারল তার শ্বশুরবাড়ির পরিবেশ তার বেড়ে ওঠার পরিবেশের মতো নয়। তার শাশুড়ি ছিলেন একজন মেজাজি মহিলা, যার কাছে দুনিয়াবি জৌলুস ও মানুষের প্রশংসাই ছিল সবকিছু। ফাতেমার সাদাসিধে জীবনযাপন ও কঠোর পর্দা প্রথা তিনি মেনে নিতে পারছিলেন না। প্রায়ই তাকে কটু কথা শুনতে হতো। তার শাশুড়ি বলতো, সারাদিন এমন মুখ ঢেকে থাকার কি দরকার, ঘরে তো কোনো পরপুরুষ নেই। কিন্তু ফাতেমা শান্তভাবে জবাব দিল, আম্মা, পর্দা শুধু পুরুষের সামনে নয়, এটা আমার পরিচয়, আমার লজ্জা এবং আল্লাহর প্রতি আমার আনুগত্যের চিহ্ন। এই উত্তর তার শাশুড়িকে আরও ক্ষুব্ধ করে তুলল। দিন দিন তার উপর মানসিক চাপ বাড়তে লাগল। কিন্তু ফাতেমা কখনো তার স্বামীকে এই বিষয়ে কিছু বলতো না। সে চাইত না তাদের সুন্দর সম্পর্কে কোনো তিক্ততা আসুক। প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, ফাতেমা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার কষ্টের কথা, তার ধৈর্যের পরীক্ষার কথা বলতো। সে বিশ্বাস করত আল্লাহ তাকে দেখছেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী।